এখন থেকে ঠিক 3 থেকে 4 বছর আগে আমি আমার ফ্রেন্ডের দিকে নিয়ে যখন আসছি তখন এখানে এতটা রেস্ট্রিকশন ছিল না। আপনারা পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পিছনে এই জায়গার মধ্যে আগে আমরা ফ্রিতেই এন্ট্রি নিতাম, আর এখন এখানে এন্ট্রি নিতে হলে আমাদেরকে 10 টাকা পকেট থেকে গুনতে হবে। বুঝলাম না কিছু, সব জায়গায় এরকম অবস্থা হয় আমরা বাঙালিরা ঘুরবো কীভাবে? অবশ্যই এখানে একটা শিশু পার্কের মতো বানাইছে, এখানে ছোটোখাটো একটা পার্কের মতো তৈরি করছে। তারপরেও এখানে একটা প্লেন আছে, প্লেনের তৈরি করছে, তারপরেও আমি বলতে চাচ্ছি যে থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। এটা ঠিক বলছেন, একটা হেলিকপ্টার তো মানুষ ভালো রাখে। আসার সময় মেট্রোতে যে পরিমাণ মানে ভোগান্তি পোহাইতে হয়েছে, একটা হেলিকপ্টার থাকলে ওটা দিয়ে বাসায় যাইতে পারতাম। আমার ভাইয়ের মুখে কথা ফুটছে, দেখছেন? ব্লগারের ভাই তো, এই জন্য কথা ফুটছে। আচ্ছা, এখন আমরা যেটা বলতে নিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আমরা যখন আসছিলাম তখন এতটা রেস্ট্রিকশন ছিল না। এখানে আমরা বসতে পারতাম মাঠে, আমরা মানে একটা কথা কি ক্ষতি না করে আমরা যেখানে সেখানে যেতে পারতাম, ভিতরে উন্মুক্ত ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম রেস্ট্রিকশন করে ফেলছে তারা, এখানে উইদাউট পেমেন্ট এখানে অ্যালাউ করতেছে না। সো কিছু কিছু জায়গায় তারা 10 টাকা 20 টাকা এরকম পেমেন্ট নিচ্ছে, যেটা আগে ছিল না। যাই হোক, এটা হয়তো রাষ্ট্রীয় সম্পদ দেখার জন্য হয়তো তারা নিচ্ছে। দ্যাটস ইট ব্রো। হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস রাইট নাও? মিশ্র, কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস লাগে নাই। কোনটা কোনটা ভালো লাগে না সব এখন মাথায়ও আসতেছে না কোনটা কোনটা যে ভালো লাগে না। কিন্তু মেট্রোর চিপা খাইয়া তোমার জীবন তেমন হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি অনেকখানি। এজন্যই তো বলছিলাম হেলিকপ্টার একটা ভালো রাখা উচিত ছিল। আচ্ছা, মেট্রোতে আজকে জাম হবে, একটু ভিড় হচ্ছে, কারণ আজকে ফ্রাইডে, তারপরে আবার পূজা চলতেছে। তো সব কিছু মিলিয়ে আর সবাই আসলে একটা ফ্যামিলি টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটু ভিড় হয়েছে, যার কারণে এত ভিড়। সচরাচর এতটা ভিড় থাকে না দুপুরের দিকে, কারণ দুপুর দিয়ে সবাই থাকে অফিসে। আবার অফিস টাইমে যখন তুমি অফিস মানে যখন অফিস মানুষ যায় তখন ভিড় থাকে, আবার যখন অফিস ছুটি হয় তখন ভিড় থাকে। বাকি সময়টাতে ফ্রি থাকে মেট্রোতে। ওই সময়টাতে যদি তোমাকে নিয়ে ঘুরতে পারতাম তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা হয়তো একটু বেটার হইতো, একটু ভালো হইতো। তবে ইনশাল্লাহ যদি কালকে ওইদিকে যাই উত্তরার দিকে তোমাকে নিয়ে, তাহলে হয়তো তুমি মনে হয় না কালকেও তুমি ফ্রি পাবা, কারণ কালকেও বন্ধ। কালকেও অনেকের বন্ধ, অনেকের না, এখন বেশিরভাগই বন্ধ। তো এই জন্য আর কি একটা প্রবলেম ফেস করতে হবে আমাদেরকে। সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাকে অন্য একদিন নিয়ে যাবো যখন ভাইয়া। সম্মানিত দর্শনার্থীগণ, আসসালামু আলাইকুম। আচ্ছা, কি বলতেছিলাম তখন? ভিড়ের কথা। যখন দেখবা যে আমি ভালো একটা ইউটিউব থেকে ভালো একটা পজিশনে চলে গেছি, তখন দেখবা তোমার নিয়ে আমি ঘুরতেছি। সমস্যা নেই, তুমি এটা নিয়ে টেনশন করো না। তুমি আমাকে একটু টাইম দাও, একটু সময় দাও। আর এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো ভালো ব্লগ দেখতে চান, এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চান, আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা আরও গ্রো হবে, আরও ভালো হবে। সো আপনাকে দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, টাটা।